বিসমিল্লাহির রহমানির রহিম। সিটি কুকিং থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে খুব সিম্পল একটা দেশীয় রান্না করব, বাইং মাছ আর লম্বা বেগুন দিয়ে হাতে মাখা। তাই খুব অল্প জিনিস লাগবে আমার। প্রথম আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি প্রথমে একটু লবণ দিয়ে নরম করে নিই। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন আদা পেস্ট, আধা চা চামচ লাল মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, সবগুলো একসাথে আমি দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে আবার মেখে মেখে নরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। মশলাটাকে যত বেশি মাখানো যাবে ততই তরকারিটা সুস্বাদু হবে। সুন্দর একটা ফ্লেভার এসছে। আমি দেশি মাছ নিয়েছি এখানে 300 গ্রাম। বাইং মাছটা একটু শক্ত থাকে, অন্যান্য মাছের তুলনায় একটু জাল বেশি লাগে। সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। আমি নিয়েছি এখানে 2টা লম্বা বেগুন আর একটা আলু। এটাকে ধীরে 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 মেখে নরম করে নিব। খুবই সামান্য পরিমাণে পানি দেব। সাবধানে করতে হবে, বাইং মাছের মধ্যে কাঁটা থাকে। পানিটা গরম, খুব সামান্য পানি। আমি সবজিটাকে হালকাভাবে নেড়ে চেড়ে দিই। এটা মৃদু মৃদু আঁচেই হবে। একটু 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব। রান্নাটা খুব মৃদু আঁচেই হচ্ছে, তাহলে মশলাটা সুন্দরভাবে সিদ্ধ হবে এবং সবজি মাছ সুন্দরভাবে সিদ্ধ হবে। আরো কিছু সময় লাগবে। হয়ে গিয়েছে আমার হাতে মাখা দেশি বাইং মাছ আর বেগুন দিয়ে রান্না। এখন নামিয়ে ফেলব।
আর এই মুহূর্তে বাসায় ধনিয়া পাতা নাই, তাই আমি ধনিয়া পাতা দিলাম না। তো ধনিয়া পাতা দিয়ে নিলেন যাদের ভালো লেগেছে রান্নাটি। আমার চ্যানেলকে যাদের ভালো লেগেছে আমার পাশে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য দোয়া থাকলো, আপনারা আমাকে আমার পরিবারকে দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আবারও সিটি কুকিংয়ের পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।